হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আবির বানানোর ভিডিও নিয়ে। দেখে নাও কী কী লাগছে। নিয়ে নিয়েছি অ্যারারুট, উজালা, আলতা, গোলাপ জল, বিট আর জল। দেখতেই পাচ্ছ, এই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকে তোমাদের আমি আবির বানানো দেখাবো। চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম একটা বাটি, আর তাতে নিয়ে নিলাম আমি 1 হাতা মতো অ্যারারুট। এবার আমি ওতে আলতা মেশাচ্ছি। আমি লাল রঙের একটা আবির বানাবো, তো আমি আলতা ঢেলে নিচ্ছি। তো যে যতটা লাল করতে চাও ততটাই আলতা ঢালতে পারো। তার মধ্যে আমি 4 ঢাকনা মতো আলতা নিয়েছিলাম। এবার সেটাকে আমি ভালো করে মেশাচ্ছি। ভালো করে মেশাতে গেলে আমার একটু জল দরকার, তো আমি নিয়ে চলে আসলাম জল। যতটা পরিমাণ জল তোমার দরকার ততটা তুমি জল দেবে। একটা পাতলা পাতলা একটা ব্যাটারি সেটা তৈরি হবে। তো ভালো করে আমি সেটাকে মেশালাম। মিশিয়ে নেওয়ার পরে একটু সেন্টের জন্য আমি অ্যাড করব সেখানে হলো গোলাপ জল। এখানে আমি 1 ঢাকনা মতো গোলাপ জল দিয়েছি। গোলাপ জলটা দিলে দেখবে যখন তুমি ওটাকে রোদে টানাবে না, তারপরে একটা বেশ সুন্দর, যেমন আবিরের গন্ধ না, ঠিক সেরকম একটা গন্ধ তুমি সেখান থেকে পাবে। তো গোলাপ জল দিয়ে নেওয়ার পরে তো আমার আরেকটু মনে হলো আলতা দিতে, আমি আরেকটু আলতা দিলাম। দিয়ে আমি এখন সেই ব্যাটারটিকে ভালো করে মিক্সড করছি। দেখো, ভালো করে মিক্সড করছি যাতে কিন্তু কোনো এর মধ্যে লামস না থেকে যায়, তাহলে একটু দলা দলা হয়ে যাবে শুকালে। তো ভালো করে মেশানোর পরে আমি একটা প্লেট নিয়ে আসলাম। এই প্লেটের মধ্যে আমি এখন ব্যাটারটি ঢেলে নেব। দেখো, ব্যাটারটি আমি এখন ঢেলে নিচ্ছি। আর ব্যাটারটিকে ভালো করে ঢেলে নেওয়ার পর এটিকে আমি চারিপাশে পাতিয়ে দিলাম। ভালো করে পাতিয়ে দিলে রোদেও কিন্তু সেটা খুব সুন্দরভাবে টানবে। তো দেখো, আমি এটা রোদে দিয়ে দিয়েছি। রোদে এখন এটা টানবে। তারপর চলে আসলাম আরেক রঙের এখন আবির বানাতে। তো আমি তার জন্য এখন নিয়ে নিচ্ছি বিট। বিটটাকে এখন আমি একটা হামানদিস্তায় ছেঁচে নিচ্ছি। ছেঁচে ছেঁচে আমি বিটের রস বার করে নিয়েছি। তো দেখো, রসটা দেখেছো কী সুন্দর হয়েছে না কালারটা। এটাকে হামানদিস্তা বা শিল নয়, তুমি যাতে ছাঁচতে পারো ছেঁচে, সেটার রস এভাবে তুমি বার করে নেবে। তো রস বার করার পরে সেই রসের মধ্যে আমি দিয়ে দেবো 1 হাতা মতো অ্যারারুট। চলো দিয়ে দিলাম অ্যারারুট। এবার সেটাকে ভালো করে মিক্সড করবো। তার জন্য কি দরকার? জল। দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে আর একটু কী লাগবে, সেন্টের জন্য লাগবে গোলাপ জল। আগেই বলেছি এটা দিলে কিন্তু দেখবে খুব সুন্দর একটা আবির আবির গন্ধ আসবে যখন এটা তুমি রোদে টানাবে। তো দিয়ে দিলাম গোলাপ জল। এবার আমি এটাকে এখন ভালো করে মিক্সড করব। যতই তুমি মিক্সড করবে ততই তোমার লামসগুলো থাকবে না, সুন্দর একটা পাতলা ব্যাটার সেখানে তৈরি হয়ে যাবে। তো সেটাকে এখন আমি ভালো করে গুলাচ্ছি। দেখো, গুলাতে গুলাতে এরকম একটা রঙ, এখন যে রঙটা দেখছো শুকালে কিন্তু একটু হালকা হয়ে আসবে রঙটা, এতটা ডিপ থাকবে না। তো গোলানোর পর আমি একটা প্লেট আনলাম, আর সেলাই প্লেটের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিলাম। আবার ভালো করে পাতিয়ে নিলাম। পাতিয়ে নেওয়ার পর আমি চলে গেলাম এই ব্যাটারটিকেও রোদে দিতে। রোদে এখন এটি টানবে, টানলেই দেখবে হয়ে যাবে কি সুন্দর আবির। তো ব্যাস, চলো এবার পরের আবির বানাতে চলে যাই। তো আবার একটি বাটি নিয়ে নিয়েছি। তো তাতে নিয়ে নিয়েছি 1 হাতা মতো কর্নফ্লেয়ার। এবার কিন্তু হবে একটু হালকা বেগুনি বেগুনি রঙের একটা আবির। তার জন্য তোমার কী লাগবে, লাগবে হলো উজালা। তো আমি নিয়ে চলে এসেছি উজালা। তুমি প্রায় 15-20 ফোঁটার মতন তুমি এতে দিতে পারো, কি তার বেশিও তুমি দিতে পারো। তো উজালাটা আমি দিয়ে নিলাম। উজালাটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি সেটাকে ভালো করে মিক্সড করছি। এবার মিক্স করার জন্য আমাদের কী দরকার, আবারও জল দরকার। তো জল নিয়ে নিলাম। জল দেওয়ার পরে ভালো করে সেটাকে মিক্সড করছি। আর একটু গোলাপ জলও কিন্তু দিয়ে নেবে। সেটা আমি দেখাতে এখানে ভুলে গেছি, ও না এখানে আছে। তো দেখো, আমি গোলাপ জল দিচ্ছি এর মধ্যে। গোলাপ জল দিলে তো সেন্ট হবেই। তো ভালো করে সেই ব্যাটারটিকে এখন আমি আবার মেশাবো। তো মেশাচ্ছি। মেশানোর পরে দেখো সুন্দর ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো আবার একটা নিয়ে চলে আসলাম প্লেট, আর সেই প্লেটে এই ব্যাটারটিকে আমি ঢেলে দিলাম। আবার সেটাকে সুন্দর করে পাতিয়ে আমি নিয়ে চলে গেলাম রোদে দিতে। তো পরপর দেখো সবই এখানে দেখা যাচ্ছে রোদে দিয়ে দিয়েছি। চলো এবার দেখাবো তোমাদের, এটা উপকরণই ছিল না, এটি হচ্ছে রান্নায় রামধনু যে ফুড কালারটা ইউজ হয় না, সেই ফুড কালারটা দেখবে কি সুন্দর একটা বাসন্তী কালার আসবে। তো নিয়ে নিয়েছি 1 হাতের মতো অ্যারারুট। আর তাতে প্রথমে দিতে খুব ভয় পাচ্ছিলাম যে মানে কতটা কি দেবো, তো ভয়ে ভয়ে দিলাম। তোমরা 2 চুটকি মতো ভরে ভরে 2 চুটকি দিতে পারো। তো দেওয়ার পরে সেটাকে চামচ দিয়ে তারপরে ভালো করে মিক্সড করছি। দেখো, ভালো করে সেটাকে আমি এখন মিক্সড করব। তো আনলাম, চামচ নিয়ে আসলাম এসে। এখন দেখো বাটিটাকে আমি মিক্সড করছি। মিক্সড করার জন্য আবারও দরকার জল। দেখেছো দেওয়ার সাথে সাথে কেমন বাসন্তী কালার হয়ে উঠলো, ঠিক এরকমই কিন্তু রঙের কালারটা আসবে। তো চলো এখন আমরা এটাকে মিক্সড করে নিই। দেখো ভালো করে মিক্সড করছি। এতেও কিন্তু দিয়ে দেবে তোমরা সামান্য পরিমাণে গোলাপ জল।
এবার এটাকে বাটারটাকে ভালো করে মিক্সড করছি। লামস কিন্তু দেখবে যেন না থাকে, লামস থাকলে পরে রঙটা হতে অসুবিধা হবে। তো ভালো করে পাতলা ব্যাটার তৈরি হয়ে গেলে আবার একটি প্লেট এনে সেই প্লেটে ব্যাটারটিকে ঢেলে দাও। ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে পাতিয়ে নাও। চামচ দিয়ে পাতিয়ে নিলাম, আর তাতেই কিন্তু রোদে খুব সুন্দর টানবেও, বা পরে তোমার রঙটা তুলতেও সুবিধা হবে। তো দেখো, এই দেখেছো কত আমরা রং রোদে দিয়েছি। এইগুলোই শুকালে বলো তো কত রং হবে। তো দেখো, প্রথমে আলতা দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা এরকম হয়ে এসেছে, আর পাশে দেখতে পাচ্ছ যেটা বেগুনি বেগুনি, ওটা বিটের রং হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ, একটা কাঁটা চামচ হয় না, কাঁটা চামচ নিয়ে এভাবে তোমরা রোদে শুকানোর পরে শুকিয়ে গেলে এরকম কাঁটা চামচ দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে দেবে। তারপরে হাত দিয়ে ম্যাশ করবে, বা রঙগুলোকে নিয়ে না যদি মিক্সার গ্রাইন্ডারে করতে পারো দেখবে আরও মিহি হয়ে যাবে। এই দেখো, উজালা দিয়ে আমাদের এই রঙটা এসেছে। একটু শুকালে একটু হালকা হয়ে আসে, দেখতেই পাচ্ছ। আর এটা হলো বিটের রঙ, অতটা ডিপ হয়নি, একটু হালকা হয়েছে। আর এই দেখো বাসন্তী কালার, যেটা ফুড কালার দিয়ে করে, দেখেছো কি সুন্দর হয়েছে। আর এই রঙটা তোমাদেরকে দেখাইনি, এই রঙটা দেখো সাদা রঙ টাইপের চলে এসছে, এটা আমিও বুঝতে পারিনি কীরকম। দেখো, এই একটা রঙ, এটাও বানিয়েছিলাম। তো দেখো, এই যে আমাদের রঙ, এখন এইগুলোকে এখন ভালো করে হাতের চেপে দলা করে নিলেই আবির হয়ে গেল। তো দেখো, অনেক কষ্ট হয়ে গেছে, দেখো আলতা টালতা লাগিয়ে, দেখতেই পাচ্ছ যে হাতে একদম আলতা মেখে একদম আমার হাতে আলতা ভূত হয়ে গেছি। তো চলো, এবার দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।